আজ ৬ জুলাই রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নারায়ণগঞ্জ ডিআইটি নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড পায়নাদির নতুন মহল্লার এলাকায় গণ-অভ্যুত্থানের শহীদ সুমাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মাননীয় উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের ভাতা নিয়ে যে সকল জটিলতা আছে সেগুলো দ্রুত সমাধান করা হবে এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের শিশু ও পরিবারকে প্রাধান্য দিয়ে নীতিমালা করা হবে। এই নীতিমালা নিয়ে প্রশাসন ন্যায্যতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে মেয়েদের অনেক বীরত্ব আছে, সেই বীরত্ব গাথা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। গণ অভ্যুত্থানে শহীদ ১১ জন মেয়েকে নিয়ে সরকার গভীরভাবে কাজ করছে। সেইটুকু নিশ্চয়তা আর সেইটুকু সিকিউরিটি যেন আমরা দিতে পারি, বাচ্চাগুলো যেন লেখাপড়া করতে পারে এবং আমরা দেশটাকে যেন একটু নিরাপদ করতে পারি বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে। এটা হচ্ছে আমার জায়গা থেকে আমার চাহিদা। আমি এই ১১টা শহীদ মেয়েদের ওপরে গভীরভাবে পর্যালোচনা বলবো না, গবেষণাধর্মী বলতে পারি। আমরা এটাকে একত্র করে একটা পাবলিকেশন সংকলন আমাদের মন্ত্রণালয় থেকে বের করব। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না, এই কথাটা বারবার বলছি, কারণ মেয়েরা অনেক বীরত্বে গাথা তাদের আছে, কিন্তু সেই কাহিনীগুলোর সামনে আসে না। তো আমি মনে করছি আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। পরিবারগুলোকে এই ভাতাকে কেন্দ্র করে নানান জটিলতা আছে, সেই জটিলতাগুলো আমরা নজরে দিচ্ছি। রাষ্ট্রের একটা সরকারের একটা খুব পরিষ্কার জায়গা আছে, ভাবনা আছে, এবং সেই জায়গাটাতে আমরা কোনো শহীদের শিশু তাকে প্রাধান্য দিতে চাই। তার অভিভাবক যে তাকে যত্ন নিয়ে বড় করবে তাকে আমরা মাথায় রাখতে চাই, এবং তার পরিজনদেরকে যারা হকদার তাদেরকেও আমরা বলতে চাই। কিন্তু এই নীতিমালার ভেতরে আমরা ভেবেছি এবং আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে। যদি ভুল হয়, ত্রুটি হয়, তোমরা হচ্ছে আমাদের বাড়তি চোখ, তোমরা অবশ্যই আমাদের নজরে আনবে। অনেক সময় রেকর্ডে থেকে যায়, এরপরে আমরা সেগুলোকে যখন ইনকোয়ারিতে নিয়ে আসি তখন কিন্তু আমরা সেগুলোকে জাজমেন্টটা দিতে পারি, ঠিক মতো সেগুলোই চলছে। তো আমরা আশা করছি যে একটা নির্ভুল একটা অভিযোগের একটা লিস্ট আমরা প্রণয়ন করবো এবং তাদেরকে শাস্তি প্রদান করব। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।